হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আমরা চলে এলাম। দেশে অথবা দেশের বাইরে, গ্রাম অঞ্চলে অথবা শহরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে স্বাগতম। আর আজকে আমরা কি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একটা লতি, আমাদের ভাষায় আমরা লতি বলে থাকি, অন্য কারো ভাষায় কোনো কিছু বলে। দেখতে পারতেছেন খুব সুন্দরী আমি একটা কালার। আমি আধা কেজি লতি নিয়ে আসছি বাজার থেকে, যা 500 গ্রাম হয়, কিলোগ্রামে হলে সেকেন্ড হ্যান্ডের সাহায্যে। এগুলো আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে খাবারটা খাবো। এখানে আমি লবণাক্ত ইলিশ দিয়া সেই সেকেন্ড হ্যান্ডের সাথে যুক্ত হয়ে এই কাজটা করে ফেললাম। দেখতে পাচ্তেছেন খুবই আমি একটা কালার, একবার না খেলে অনেক মিস করবেন লবণ ইলিশ দিয়ে আর লতি দিয়ে। সাইডে আমি ফ্যান বসিয়ে দিলাম, যেহেতু লতি রান্না করব তার জন্য কিছু সরিষার তেল আর কিছু কুকিং অয়েল অ্যাড করলাম, সাথে একটু লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজের পানি শুকিয়ে আসার জন্য একটুখানি আমি লাড়তে থাকবো, অপেক্ষা করব। আর আমরা সবসময় মাছ আগে ভেজে ফেলি রান্নার সময়, আমিও এই ক্ষেত্রে সেম করলাম। এখানে 4 পিস আমি লবণ ইলিশ নিয়ে নিয়েছি, যেটাকে কাটা ইলিশ বলা হয়। তো এখন তেলের মধ্যে রেখে একটু ভালোভাবে ভেজে ফেলবো, যাতে মাছটা ভাজা ভাজা হয়ে যায়, কোথাও কাঁচা না থাকে। রান্নায় আমরা ভাজা মাছ খেতে সবাই খুব পছন্দ করি। তো আমি এই তেলের মধ্যে ভেজে মশলা দিয়ে দিব সব, ধীরে ধীরে কী কী ইনগ্রিডিয়েন্টস দিব সেটা এখন দেখাবো। আমি আগেই লবণ দিয়ে দিছি, যেহেতু এটা লবণ ইলিশ একটু 1 চিমটে পরিমাণ লবণ দিতে হবে। বেশি দিলে যদি লবণ বেশি হয়ে যায়, এই পেঁয়াজের মধ্যে ইলিশ মাছ দেওয়ার মানে হচ্ছে এটা। এখন এখানে দিয়ে দিলাম 1/3 স্পুন চামচের জিরের পাখি, এটা শাহি জিরের গুঁড়ো, যাতে পেঁয়াজের যে গ্রেভিটা ওইটা ইলিশ মাছের ভিতরে ঢুকে যায় আর ইলিশ মাছের ভিতর থেকে লবণগুলো ওই পেঁয়াজের মধ্যে চলে যায়। সেই জন্য আমি এই মাছের মধ্যেই ভাজা নিতেছি, পেঁয়াজের মধ্যেই। এখন আমি পরিমাণ মতো অ্যাড করে নিয়ে নিয়েছি গ্রেট চিলি, আর এখানে নিয়ে নিয়েছি আমি হলুদ আধা চামচ বা 1/3 চামচ হয় এরকম। তো আমি ভালোভাবেই তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব, এই জন্য যে মাছের মধ্যে যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় এই ইয়েগুলি মশলাগুলি। তাহলে আমার এই মশলাগুলি, পেঁয়াজ ইভেন কি মরিচ আর এই মাছ ভালোভাবে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি কিছু পানি অ্যাড করে দিব, যাতে কোথাও পুড়ে না যায়, তলানিতে লেগে না যায়। আমি নাড়াচাড়া বন্ধ করি নাই, সে অনুযায়ী আমি নাড়তেই আসি। এখানে আমি যা যা মশলা আমার ইয়ে অনুযায়ী অ্যাড করলাম পরিমাণ মতো। তো এখানে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আরও 1 চামচ। কিন্তু লতি তরকারিতে আদা বাটা রসুন বাটাটা একটু বেশি দিতে হয়, এই জন্য, কেননা এটাতে গলা চুলকানির সম্ভাবনা থাকে। আর যদি এগুলো আমার বাইরের লতি হতো তাহলে আমি এগুলোতে হাফ সিদ্ধ করে পানি ফেলে দিতাম, কিন্তু এখন আমার সিদ্ধ করা লাগে না। এই জন্য, যেহেতু আমার এই লতিগুলো অনেক চিকন ছিল, বাট আমি যখন এগুলা সেকেন্ড হ্যান্ডের সাহায্যে কেটে নিয়েছিলাম তখন ওর হাত চুলকায় নেয়, তার জন্য আমি বুঝে নিলাম যে এটাতে তেমন গলা ধরবে না। তো এই পর্যায়ে একটু পানি অ্যাড করে নিব আমি পরিমাণ মতো, যতটুকু আমার লাগে। আমি মাছটা কিছুক্ষণ এই পানিতে একটু সিদ্ধ বা কষানি হওয়ার জন্য রেখে দিব। ওটা যদি হয়ে যায় তখন আমি এই মাছটা এখান থেকে উঠিয়ে সার্ভিং ডিশে করে আলাদা করে রেখে দিব, কেননা মাছগুলো তো অনেক কাটা ইলিশ মাছের, সেই জন্য কাটাটা যাতে না থাকে ওই লতি তরকারির মধ্যে, সেই জন্য আমি মাছগুলো উঠিয়ে রাখি। সবসময় একই নিয়মে রান্না করি, আজও ব্যতিক্রম কিছু নয়। তো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম সেই লতি তরকারি। এবার ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব, কতক্ষণ লাগে আমি সেই জন্য অপেক্ষা করব। এখন আবারও ঢাকনা সরিয়ে আমি নেড়ে চেড়ে দিলাম, কোথাও যাতে পুড়ে না যায়, আবার তলানিতে লেগেও না যায়। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু অনেক পছন্দের জিনিস, শখের জিনিস, যেমন ছোটো মাছ এইসব তরকারি খেতে পারি না কষ্টের জন্য। তা আমাদের যদি একটু সুবিধা হয় তাহলে আমরা জিনিসগুলো খাওয়ার জন্য অনেকটাই চেষ্টা করি। তা আমি এর ব্যতিক্রম কিছু নয়, সেই চেষ্টা আমিও করে ফেললাম। যাক, ভালো করে নেড়ে চেড়ে এবার ঢেকে দিলাম। যতটুকু পানি সিদ্ধ হতে লাগে ততটুকু পানি অ্যাড করে নেবেন আপনারাও, আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। আর আমার আরও একটা চ্যানেল আছে, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেই উঠিয়ে রাখা এই ইলিশ মাছগুলি এখন আমি এই লতি তরকারিতে দিয়ে দিলাম, যখন এটা হাফ সিদ্ধ হয়ে গেছে সেই জন্য। এটা হওয়ার বাকি আর অল্প একটু সময় আছে। তা আমি যতটুকু সিদ্ধ হইতে পানি লাগে অতটুকু অ্যাড করে দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে, একটু খেয়াল রাখবেন যাতে মাছগুলি না ভাঙে, যদিও এটা কাটা ইলিশ হয়, তার জন্য একটু ব্যতিক্রমভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দিবেন হালকার উপরে, যাতে ভেঙে না যায়। তাহলে বড় বড় কাটা আছে এগুলো বের হয়ে গেলে খেতে অনেকটাই মুশকিল হবে, যাদের বাসায় ছোটো বেবি আছে তাদের জন্য।
আচ্ছা যাক, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন কষ্ট করে, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে আমি। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। অবশ্যই ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, পরবর্তী ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনারাও সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবার রান্নাটা কেমন হয়েছে এবার সেটা বলবেন। দেখতেই পাচ্ছেন খুব ইয়ামি একটা লুক, কালার চলে এসেছে। আর খেতে কেমন হবে বুঝতে পারতেছেন। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আরও কোনো ভিডিওর জন্য